পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আলোচনা করব নবম অধ্যায়ের আরও কিছু বহু নির্বাচনী প্রশ্ন। তো আমরা অলরেডি এই নবম অধ্যায়ের বা শতকরা অধ্যায়ের বহু নির্বাচনী কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করছি, যে 1 থেকে 16টা প্রশ্ন আমরা আলোচনা করছি। তো আজকের ভিডিওতে আমরা 17 নম্বর থেকে আরও বেশ কিছু বহু নির্বাচনী প্রশ্ন বা এমসিকিউ টাইপের যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষা আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো মূল ভিডিও শুরু করার আগে সবার প্রতি অনুরোধ রইল, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো, কারণ এখানে তোমাদের পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের যে যত টাইপের ম্যাথ আছে সবগুলাই কিন্তু আমি আলোচনা করব, এবং তোমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্ন বা তোমাদের এমসিকিউ টাইপের যে প্রশ্ন বা শূন্যস্থান পূরণ এবং সৃজনশীল প্রশ্ন, সব ধরনের প্রশ্ন যেগুলো পরীক্ষায় আসে আমি এগুলো তোমাদেরকে সমাধান করে দিব, বা ওই কোশ্চেন প্যাটার্ন নিয়ে তোমাদের সাথে আমি আলোচনা করব। তো যাই হোক, এখন আমরা মূল ভিডিও শুরু করব। তো আজকের ভিডিওর প্রথম যে ম্যাথ, যে 17 নম্বর ম্যাথ, যে রাকিব একটি ব্যাংক থেকে 2500 টাকা ঋণ নিয়ে সে 1 বছর পর 125 টাকা মুনাফা দিল। ঋণ নিল 2500 টাকা, 1 বছর পর মুনাফা দিল 125 টাকা। এখন বার্ষিক মুনাফার হার কত? আর বার্ষিক মুনাফার হার মানে হচ্ছে 100 টাকায় 1 বছরের মুনাফা কত সেটা বের করতে বলছে। তো আমরা এই বহু নির্বাচনী এই প্রশ্নগুলো, এটা কিন্তু আমরা ডিটেলস বা বিস্তারিত সমাধান তোমাদেরকে করে দেবো না, তোমাদেরকে শর্টকাটভাবে কিভাবে এগুলা সমাধান করতে পারো বা কীভাবে এই ম্যাথগুলো সমাধান করা যায় সেটা শেখাবো। তবে এই বহু নির্বাচনী প্রশ্ন সমাধানের ভিডিওগুলো দেখার আগে তোমরা যদি এই অধ্যায়ের নবম অধ্যায়ের যে মূল অধ্যায়ের যে ম্যাথ সেইগুলো যদি তোমরা দেখে আসো, বা সেই ভিডিওগুলো যদি আমার চ্যানেলে পর্ব আকারে দেওয়া আছে সেগুলো দেখে আসো, দেন হচ্ছে তোমরা এই বহু নির্বাচনী প্রশ্নের এই ভিডিওগুলো দেখো, তাহলে তোমাদের জন্য সহজ হবে। তো যাই হোক, এখন আমরা দেখো এই ম্যাথটা সহজে কিভাবে করতে পারি। যে 2500 টাকায় 1 বছরে এসে মুনাফা দেয় হচ্ছে তোমার 125 টাকা, এটা যা শর্টকাট করে আমি করতেছি। এখন বার্ষিক মুনাফার হার মানে হচ্ছে 100 টাকা 1 বছরের মুনাফা। এখন 2500 থেকে যদি আমরা 1 বছরের মুনাফা বের করি, মানে 1 টাকার মুনাফা বের করি, 2500 টাকা 125, 1 বছরের মুনাফা 125 টাকা, সুতরাং 1 টাকায় 1 বছরের মুনাফা কত হবে? কম হবে, আর কম হলে কি হবে? ভাগ। তার মানে 125 ভাগ হচ্ছে এই 2500 নিচে চলে যাবে। এখন এই বার্ষিক মুনাফার হার মানে হচ্ছে 100 টাকা 1 বছরের মুনাফা। এখন 100 টাকার মুনাফা যদি বের করতে চাই, তখন কি হবে? 1 টাকার মুনাফা যদি এইটা হয়, তাহলে 100 টাকার মুনাফা আরও বেশি হবে, তার মানে গুণ হবে 125 গুণ হচ্ছে 100, নিচে হচ্ছে 2500। তো এখন এই 2500 যে লাস্টের দুইটা শূন্য আছে, এই দুইটা শূন্য আর এই দুটো শূন্য কাটাকাটি করলাম। এখন দেখো 25 125-এর ভিতরে কয়বার যায়? 4 25 হচ্ছে 100, আর 5 25 হচ্ছে 125। তার মানে এইখানে আমরা পেলাম হচ্ছে কত? 5। মানে 100 টাকায় 1 বছরের মুনাফা হচ্ছে 5 টাকা। তার মানে বার্ষিক মুনাফার হার কত? 5%। এই বার্ষিক মুনাফার হার, এই হার সবসময় পার্সেন্টেজ দিয়ে প্রকাশ করা হয়। তো এখানে দেখো এই যে 5%, 6%, 10%, 12% আসছে, তার মানে এটার অ্যান্সার হচ্ছে 5%। এরপরে দেখো পরের যে ম্যাথ 18 নম্বর, যে দিলরুবা কোনো ব্যাংক থেকে বার্ষিক 6% মুনাফায় কিছু টাকা ঋণ নিয়ে 1 বছর পর সে 300 টাকা মুনাফা দিল, আর বার্ষিক মুনাফার হার ছিল কত? 6%। তো এই ম্যাথগুলো সূত্রের মাধ্যমে করা যায়, আর আমি শর্টকাট করে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো 6% বার্ষিক মুনাফায় কিছু টাকা ঋণ নিয়ে 1 বছর পর সে 300 টাকা মুনাফা দিল। আসল কত টাকা ছিল? তাকে বের করতে হবে কত? আসল। এখন দেখো এই যে 6% মুনাফা, 6% মুনাফা বলতে আমরা কি বুঝি? যে মুনাফা যদি 6 টাকা হয়, আসল হবে কত? 100 টাকা। তো আমাদের যেহেতু আসল বের করতে হবে, তো আসলটা আমরা ডান পাশে রেখে এইভাবে করব সমাধানটা এটার, যে 6 টাকা মুনাফা হলে আসল হবে 100 টাকা। তো এখন 1 টাকা মুনাফা হলে আসল কত হবে? কম হবে, তার মানে 100 ভাগ হচ্ছে 6। আর এখানে মুনাফা কত? মুনাফা হচ্ছে 300 টাকা। তার মানে আমি লিখতে পারি যে সুতরাং 300 টাকা মুনাফা হলে আসল কত হবে? আরও বেশি হবে, তার মানে এখন কিন্তু 300 এর সাথে গুণ হবে, আর নিচে 6। দেখো 6 300-র ভিতরে যায় কতবার? 6 30-এর ভিতরে যায় হচ্ছে 5 বার, আর এই শূন্যটা এখানে নামাই দিলাম, তার মানে 300-কে আমরা 6 দিয়ে ভাগ করে পাবো 50। তো এখন 50-কে যদি আমরা 100 দিয়ে গুণ করি, তার মানে এইখানে পাবো এই 100 তো লিখলাম, আর এই এটা ভুল লিখলাম আমি, এই 5 দিয়ে যদি 1-কে গুণ করি, মানে এইখানকার 2 শূন্য আর এই 1 শূন্য বাদ দিয়ে 5 দিয়ে 1-কে গুণ করলে 5 অক্ষে 5, আর এই যে বাদ দিলাম যে 3টা শূন্য, সেই 3টা শূন্য বসাই দিলাম। তার মানে এখানে পেলাম কত? 5000। তার মানে এই আসল কত টাকা ছিল? আসল ছিল 5000। এই যে গ নম্বর, এটা হচ্ছে উত্তর। দেখো এখানে 4000, 4500, 5000, 6000 আছে, তার মানে উত্তর হবে কত?
5,000। তো এরপরে দেখো 19 নম্বর যে ম্যাথ, 19 নম্বর ম্যাথে আছে কি যে সাইব ব্যাংক থেকে 5 বছরের জন্য 5,000 টাকা ঋণ নিল কত 5,000 টাকা এবং সময় কত 5 বছর। তো বার্ষিক মুনাফার হার হচ্ছে কত 5% হলে 5 বছর পর তাকে কত টাকা মুনাফা দিতে হয়। এখন দেখো এই যে 5% এর মানে কি 100 টাকায় 1 বছরের মুনাফা কত 100 টাকায় 1 বছরের মুনাফা হচ্ছে 5 টাকা। এখন প্রশ্ন হচ্ছে যে 5 বছর পরে এই 5,000 টাকা যে সে ঋণ নিল এই টাকার মুনাফা সে কত দিবে। এখন এখান থেকে আমরা 1 টাকার মুনাফা 1 বছরের কত সেটা বের করব, তাহলে সেটা কত হবে কম হবে, আরও কম হলে কি ভাগ 100 দিয়ে ভাগ করলাম। এখন আমরা এই 5,000 টাকার যে টাকা ঋণ নিচ্ছি সেটার মুনাফা যদি আমরা 1 বছরের মুনাফা বের করতে চাই তাহলে কি হবে 1 টাকা 1 বছরের মুনাফা যা হবে 5,000 টাকায় তার চেয়ে বেশি হবে, তার মানে 5,000 দিয়ে এখন কিন্তু গুণ করব, এই যে গুণ করলাম আর নিচে আসছে কত 100। এখন 5,000 টাকায় 1 বছরের মুনাফা যদি এটা হয় তো 5,000 টাকার 5 বছরের মুনাফা কত হবে 5 গুণ বেশি হবে, তার মানে সেই 5ও গুণ হবে। এই 5 তো আগেই আছে বা আগে যে ভ্যালুগুলো আছে সেগুলো আমি লিখে দিলাম। তো এখন হচ্ছে তোমার এই যে 5 এই 5টা তাহলে এটার সাথে আবার গুণ হবে। এখন দেখো যদি আমরা কাটাকাটি করি এই 2টা শূন্য এই 2টা শূন্য কাটাকাটি যায়, তার মানে এখানে থাকে এই 5 50 আর 5, তো 5 5 25, 25কে যদি 5 দিয়ে গুণ করি 125, আর এই যে একটা শূন্য আছে তার মানে 125, আর যে এইখানে যে শূন্যটা ছিল সেটা বসা দিলাম, তার মানে এখানে 1250 হচ্ছে মুনাফা। এইখানে দেখো এই যে 1250 আছে, এটাই হচ্ছে তোমার 19 নম্বরের উত্তর। তো এরপরে দেখো 20 নম্বর যে ম্যাথটা আছে 20 নম্বর আছে কি যে একটি দ্রব্যর ক্রয় মূল্য অপেক্ষা 12 টাকা কমে বিক্রয় করায় 4% ক্ষতি হলো, তাহলে ক্রয় মূল্য কত। তো এটা দেখো যে 4% ক্ষতি হলো, তার মানে 4 টাকা ক্ষতি হয়। এই যে 4% ক্ষতি দ্বারা বোঝায় কি যে 4 টাকা ক্ষতি হয় কত টাকা, মানে 4 টাকা ক্ষতি হলে ক্রয় মূল্য কত হয় 100 টাকা। এই যে 4% ক্ষতি মানে কি তোমার 4 টাকা যদি ক্ষতি হয় তাহলে তোমার ক্রয় মূল্য হবে কত 100 টাকা। মানে 100 টাকা দিয়ে একটা জিনিস কিনে সে 4% ক্ষতি মানে কি তোমার 4 টাকা কমে বিক্রি করলো, তার মানে 4 টাকা কমে যদি সে বিক্রয় করে তাহলে তার ক্রয় মূল্য ছিল কত 100 টাকা। সুতরাং 1 টাকা কমে বিক্রয় করলে ক্রয় মূল্য হবে আরও কম, তার মানে 4 দিয়ে ভাগ। এখন তো সে 12 টাকা কমে যদি বিক্রয় করে তাহলে ক্রয় মূল্য কত হবে 100। এখন দেখো 1 টাকার জন্য যা পাবো 12 টাকার জন্য তার চেয়ে বেশি পাবো, বেশি মানে কি এই 12 দিয়ে গুণ করতে হবে, আর নিচে থাকবে কত 4। এই 4 12-র ভিতরে যাবে কতবার 4 12-র ভিতরে যাবে 3 বার, তো 3 আর 100 গুণ করলে এখানে পাবো কত 300। তো দেখো এইখানে তোমার এই 20 নম্বরে দেখো এই যে 300, এটাই হচ্ছে উত্তর। এরপরে দেখো আমরা 21 নম্বর ম্যাথটা করব। 21 নম্বর ম্যাথে কি আছে যে একজন ফল বিক্রেতা কিছু ফল ক্রয় মূল্য অপেক্ষা 24% কমে 475 টাকা বিক্রয় করলো। এখন ফলগুলোর ক্রয় মূল্য কত, এখন দেখো 24% কমে, 24% কমে মানে কি যে তার বিক্রয় করে তাহলে 100 টাকা থেকে 24 টাকা মাইনাস হবে, তার মানে সে বিক্রয় করে কত 76 টাকা। মানে 24% কমে মানে সে এই 76 টাকা বিক্রয় করে। তো 76 টাকা বিক্রয় করলে তার ক্রয় মূল্য হয় কত 100 টাকা। তার মানে আমি এখানে লিখব যে 76 টাকায় বিক্রয় করলে ক্রয় মূল্য হয় কত 100 টাকা। আর এখানে বের করতে বলছে কি ফলগুলোর ক্রয় মূল্যই কিন্তু বের করতে বলছে, তার মানে এখন 1 টাকা যদি বিক্রয় মূল্য হয় তখন ক্রয় মূল্য হয় কত আরও কম হবে, 100 ভাগ হচ্ছে 76। এখন এখানে প্রশ্ন হচ্ছে 475 টাকা যদি বিক্রয় করে তাহলে ক্রয় মূল্য কত, তাহলে এখানে লিখব 475 টাকা বিক্রয় করলে ক্রয় মূল্য হবে বেশি হবে। এখন 1-এর জন্য যা হবে 475-এর জন্য তার চেয়ে বেশি হবে, তার মানে 475 নিচে হবে কত 76। এখন দেখো এটা যদি আমরা কাটাকাটি করি এই 100 আর 76 এটা 4 দিয়ে কাটাকাটি করা যায়, 4 100-র ভিতরে যাবে 25 বার, আর 4 76-এর ভিতরে যাবে হচ্ছে 4 20-এ হচ্ছে কত 80 হয়, তো যেহেতু 76 তার মানে এখানে পাবো হচ্ছে 19। এখন 19 দিয়ে যদি আমরা 475-কে ভাগ করি, দেখো এই 475 ভাগ করলাম কত 19 দিয়ে, তার মানে 19 47-এর ভিতরে কতবার যায় 47-এর ভিতরে যাবে 2 বার, তো তাহলে কত 38।
47 থেকে যদি 38 বিয়োগ করি এখানে পাবো হচ্ছে 9, তাহলে এই 5 কেটে আনলাম 95, 19 95 ভিতরে যাবে 5 বার, 5 19 95 মিলে গেল 0। তার মানে এইখানে 19 দিয়ে যদি 476কে আমরা কাটাকাটি 475কে কাটাকাটি করি এখানে পাবো 25, আর 25 আর 25 যদি গুণ করি তখন এখানে পাবো হচ্ছে 625 পাবো এটার অ্যান্সার। তার মানে দেখো এখানে এই 21 নম্বর ম্যাথে দেখো অ্যান্সার দেওয়া আছে কত, এই যে 625। তো এই ম্যাথগুলো কিন্তু তোমাকে এইভাবে বুঝে দেন তোমাকে অ্যান্সার করতে হবে। তো এরপরে দেখো 22 নম্বর ম্যাথ, 7 টাকার 28 টাকার শতকরা কত? 7 টাকা 28 টাকার শতকরা কত? তো এটা যদি আমরা ধরি 28 টাকার শতকরা ক যদি ধরি, তার মানে এইখানে এটা হয় 28 টাকার ক পার্সেন্ট যদি হয়, মানে শতকরা মানে হচ্ছে পার্সেন্টেজ, তার মানে ক পার্সেন্ট যদি হয় তার মানে ক বাই পার্সেন্টেজ উঠে গিয়ে নিচে হয় 100 ইকুয়াল কত? 7। এখন আমাকে বের করতে হবে কর মান, আমি তো এটা ধরে নিলাম। তো কর মান যদি বের করি তার মানে দেখো এই ক বাই হচ্ছে 100 যদি বাম পাশে রাখি, এই 28 চলে যায় 7-এর নিচে 28, আর এই 100 এটার সাথে দাঁড়াড়ি গুণ করি তো 100 এখান থেকে চলে যায় এই উপরে, এই 7-এর সাথে গুণ হয়, তো এখান থেকে কেটে একবার এই এক লাইনে করে দিলাম। তো এখন 7 28-এর ভিতরে যায় কতবার? 4 বার, 4 20-এর 100-এর ভিতরে যাবে কতবার? 25 বার। তার মানে এই 7 টাকা 28 টাকার হচ্ছে 25%, দেখো এই যে 25%। তো এটাই হচ্ছে তোমার এই 22 নম্বর উত্তর। এখন হচ্ছে 23 নম্বর যে ম্যাথটা আছে, 23 নম্বর ম্যাথটা সমাধান করব। দেখো 23 নম্বর ম্যাথে আছে কি যে 300 টাকার 5%, 300 টাকার 5%, তার মানে 300 গুণ হচ্ছে টাকার, এই টাকার মানে বোঝাবে এর, আর এর মানে হচ্ছে গুণের মতো যেহেতু কাজ করে একবারে গুণ সিম্বল দিলাম 5%। তো এই পার্সেন্টেজটা উঠে গিয়ে আমরা নিচে একবারে দিয়ে দিলাম 100। এখন যদি কাটাকাটি করে এই 200 নেই 200 কাটাকাটি করা যায়, তার মানে এখানে 5 আর 3 থাকে, 3 5 কত হয়? 15। তার মানে এই 300 টাকার 5% মানে হচ্ছে 15 টাকা, এই যে খ নম্বর, এটাই হচ্ছে উত্তর। তো এরপরে দেখো আমরা 24 নম্বর ম্যাথটা করব। 24 নম্বর ম্যাথে আছে কি 18/25, 18/15 এর শতকরা প্রকাশ করো। এই 18 বাই হচ্ছে কত? 15, এটাকে শতকরা প্রকাশ করতে হবে। শতকরা প্রকাশ মানে কি? তোমার নিচে হচ্ছে 100 বানাতে হবে। তো নিচে যদি 100 বানাতে চাই, 15কে দেখো কোনো সংখ্যা দিয়ে একবারে গুণ করলে আমরা ডিরেক্ট 100 পাবো না, তো এটা কাটাকাটি করে লঘিষ্ঠ করে নিতে হবে। তো 15কে আর 18কে আমরা 3 দিয়ে ভাগ করতে পারি, 3 দিয়ে ভাগ করলে এখানে পাবো 6, 318, আর এখানে পাবো 3 5 15, তার মানে 6 আর পেলাম কত? 5, 6/5। এখন 5কে আমরা যদি 20 দিয়ে গুণ করি তখন কিন্তু 100 পাবো, যেহেতু আমাকে নিচে 100 বানাইতে হবে, তো 20 দিয়ে গুণ করলাম। তো নিচে যেহেতু 20 দিয়ে গুণ করলো, উপরেও 20 দিয়ে গুণ করবো, তার মানে এখানে পাবো হচ্ছে তোমার এই 5কে 20 দিয়ে গুণ করলে 100 পেলাম, আর উপরে পাবো হচ্ছে 6কে যদি 20 দিয়ে করি, 5 20 হচ্ছে 100, 6 20 হচ্ছে 120। তার মানে এই নিচে যে 100 পেলাম তার মানে এটা শতকরা হয়ে গেল। তো শতকরা প্রকাশ করলে এই শতকরাটা উঠে এখানে জাস্ট পার্সেন্টেজ হয়ে যায়, তার মানে 120%, যে এটাই হচ্ছে উত্তর। তো আমি কিন্তু প্রত্যেকটা ম্যাথই তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে অ্যান্সারগুলো কীভাবে আসতেছে, বুঝিয়ে দিচ্ছি তোমাদের, তোমরা একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখো। তো এরপরে 25 নম্বর যেটা 0.09 শতকরা প্রকাশ নিচের কোনটি? দেখো এখানে তো 0.09, এত এর শতকরা মানে কি? নিচে 100 বানাতে হবে, তো আমরা দশমিকটা আগে তুলি, দশমিকটা তুললে দশমিকের পরিবর্তে আসবে 1, এরপরে 2টা অঙ্ক আছে তার মানে 2টা 0। তো একবারে দেখো নিচে 100 আমরা পেয়ে গেলাম, আমাকে কিন্তু কোনো কিছুতে গুণ করতে হলো না। তো 100 পেয়ে গেছি, তার মানে হচ্ছে এই 100টা বাদ দিয়ে এখানে যদি আমরা পার্সেন্টেজ দিয়ে দিই তাহলে হবে কত? 9%, তার মানে এই ক নম্বর, এটাই হচ্ছে উত্তর। তো এরপরে 26 নম্বর ম্যাথ, যে মিজান গণিত পরীক্ষায় তোমার 100 নম্বরের মধ্যে 95 নাম্বার পেয়েছে, সে শতকরা কত নম্বর পেয়েছে? দেখো 100-র ভিতরে 95% পাইছে, তার মানে শতকরা সে 95% মার্ক পাইছে। ধরো তুমি তোমার পরীক্ষায় যদি 100-র ভিতরে 95 পাও, তাহলে শতকরা কত নম্বর পাইছো? শতকরা মানে 100-তে কত পাইছো? তো 100-তে তো 95 পাইছো, এটা তো বলেই দিছে এখানে। তো এটাই হচ্ছে তোমার এই ম্যাথের অ্যান্সার, যে 95% বা 95 পাইছে, এটাই হচ্ছে তোমার উত্তর। এরপরে দেখো 27 নম্বর ম্যাথ, যে একটি জিনিস 100 টাকায় ক্রয় করে 95 টাকায় বিক্রয় হলে এর শতকরা কত
লাভ বা ক্ষতি হলো। তো এখানে কিন্তু এই ম্যাথগুলো কিন্তু 100তে বলেই দিছে। তো 100 মানে তো ডিরেক্ট যেটা পাবো ওইটাই হচ্ছে উত্তর, যে 100 টাকা ক্রয় করে 95 টাকা বিক্রয় করলো, তার মানে 100 টাকা থেকে সে 5 টাকা কমে বিক্রয় করলো, তার মানে তার 5% ক্ষতি হলো, তার মানে যে ক নম্বর হচ্ছে উত্তর। 28 নম্বরে কি আছে, ঢাকা শহরের একজন সরকারি কর্মকর্তা 40% বাড়ি ভাড়া পান, 40% বাড়ি ভাড়া পান, তিনি মূল বেতনের কত অংশ বাড়ি ভাড়া পান? মানে 40% বাড়ি ভাড়া মানে 100 টাকা তার মূল বেতন হলে সে 40 টাকা বাড়ি ভাড়া পায়। তো মূল বেতনের কত অংশ বাড়ি ভাড়া? তো দেখো এটাকে যদি আমরা এইভাবে লিখি 40 এই পার্সেন্ট বাড়ি ভাড়া মানে পার্সেন্টেজটা উঠে গিয়ে পার্সেন্টের পরিবর্তে আমরা নিচে দিলাম 100, ধরো এই পার্সেন্টেজটা এখন তুলে দিলাম। এখন এটাকে যদি আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করি তাহলে দেখো এই 100 আর 40 এটাকে যদি 20 দিয়ে কাটি, 40কে 40-এর ভিতরে 20 যাবে 2 বার, আর 100-র ভিতরে 20 যাবে 5 বার, তার মানে এখানে 2/5 পেলাম। তার মানে দেখো এইখানে দেখো এই যে এখানে লব এবং হরাকার আছে, তো এটা এই যে 2/5 যেটা আছে এটাই হবে উত্তর। এরপরে 29 নম্বর ম্যাথ, এখানে কি আছে 350 টাকার 70% কত টাকা? তো এই টাইপের কিন্তু বেশ কিছু ম্যাথ আগেও করছি। 350 টাকার মানে এখানের বসানোর আছে মানে এর মানে হচ্ছে গুণ 70%, পার্সেন্টেজ উঠিয়ে আমরা নিচে দিলাম 100। এখন এই 2 শূন্য, একটা শূন্য এটার সাথে কাটলাম আর একটা এইখানে কাটলাম, এখন তাহলে এখানে থাকলো 35 আর 7। তো এটা যদি আমরা গুণ করি 5 আর 7 গুণ করলে 5 7 35-এর 5 হাতে আমার 3 3 7 21 আর 3 কত 24, তার মানে 245। দেখো এই 350 টাকা 70% মানে হচ্ছে 245। এরপরে 30 নম্বর যে ম্যাথটা আছে, একটি কলম 40 টাকা ক্রয় করে 48 টাকা বিক্রয় করে, শতকরা কত লাভ হলো? দেখো 40 টাকা হচ্ছে তার মূলধন, 40 টাকা হচ্ছে 40 টাকায় কিনে 48 টাকায় বিক্রয় করে, তার মানে 48 থেকে 40 বিয়োগ করলে যে 8 টাকা, তার মানে 40 টাকায় তার লাভ হয় কত 8 টাকা। তো 40 টাকায় লাভ হয় হচ্ছে 8 টাকা। তো এখন শতকরা কত লাভ হয় সেটা বের করতে বলছে, তাহলে 1 টাকায় লাভ হবে কত কম 8/40, আর 100 টাকায় লাভ হবে কত, যেহেতু শতকরা কত সেটা লাভ হয় সেটা বের করতে বলছে। তো 100 টাকায় লাভ হবে 1 টাকায় যা লাভ হবে তার চেয়ে বেশি, তার মানে এই 100 গুণ হবে আর নিচে আসবে 40। এইটা এই 1 কাটা নিচের 1 এই 40-এর লাস্টের 0 আর এই 100-এর লাস্টের 0 এটা কাটাকাটি করলাম, এখানে 10 থাকলো আর এখানে 4 8-এর ভিতরে যাবে 2 বার, তো 2 আর 10 গুণ করলে পাবো কত 20, তার মানে হচ্ছে তার এই দেখো এই 20% হচ্ছে তার লাভ হয়। শতকরা কত লাভ হয়, শতকরা মানে হচ্ছে 20% আকারে প্রকাশ করলে 20%। এখন আরও 3টা ম্যাথ আছে বহু নির্বাচনী প্রশ্ন হিসাবে, যে শতকরা একটি ভগ্নাংশ যার হর সবসময় 100, লব কিন্তু 100 না। শতকরা আমরা দেখছি যে যখনই নিচে 100 পাইছি তার মানে ওটা হচ্ছে হর, ওটাই হচ্ছে শতকরা। শতকরা মানে হচ্ছে নিচে 100 থাকতে হবে, তার মানে হর সবসময় শতকরার ক্ষেত্রে ফিক্সড বা নির্ধারিত, সেটা কত 100। আর কোনটি সঠিক, তো আমরা একটা সূত্র পড়ছিলাম যে বার্ষিক মুনাফা ইকুয়াল যে সূত্রটা, সেই সূত্রটা এখানে আমার লিখতে বলছে। তো বার্ষিক মুনাফা ইকুয়াল দেখো আমরা শিখছিলাম যে বার্ষিক মুনাফা ইকুয়াল হচ্ছে আসল গুণ হচ্ছে মুনাফার হার বাই 100, তার মানে খ নম্বর এটাই হচ্ছে উত্তর। বাকি যেগুলো আছে এগুলো কিন্তু ভুল। তো এরপরে 33 নম্বর যে প্রশ্নটা আজকের ভিডিওর যে একদম লাস্ট যে প্রশ্নটা এই বহু নির্বাচনী প্রশ্ন হিসেবে দেওয়া আছে, যে শতকরা শব্দটিকে কোন চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। তো আমরা এটা তোমাদেরকে বলার প্রয়োজন নাই, কারণ এতগুলো ম্যাথ করতে করতে আমরা অবশ্যই তোমরা শিখে ফেলছো যে পার্সেন্টেজ বা শতকরা যে এই সিম্বলটাকে বলা হয় শতকরা সিম্বল, যেটা এইগুলা কিন্তু কোনোটা না, এটা ভাগ বা এটা গুণ এটাও না। তো এই শতকরা প্রতীক হিসেবে কোনটাকে ব্যবহার করা যায়, এই যে একটা এরকম বাঁকা টান দিয়ে এই পাশে একটা শূন্য এই পাশে একটা শূন্য, এটাই হচ্ছে শতকরা প্রতীক। তো আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের এই বহু নির্বাচনী প্রশ্ন সমাধানের দ্বিতীয় পার্টে তোমাদের আরও প্রায় 15টা 16টা ম্যাথ করে দিলাম। তো টোটাল এই বহু নির্বাচনী প্রশ্ন হিসাবে এই নবম অধ্যায়ে আমরা 33টা প্রশ্ন সমাধান করে দিলাম তোমাদেরকে। আশা করি তোমরা যদি এই 33টা বহু নির্বাচনী প্রশ্ন ভালোভাবে শিখো তাহলে এই নবম অধ্যায়ের তোমার আর কোনো মানে এমন কোনো ম্যাথ নাই যেটা তুমি পারবা না। বহু নির্বাচনী কোশ্চেন হিসেবে যদি আসে এই 33টার ভিতর থেকে আসবে এবং এটা 100% আমি গ্যারান্টি দিতে পারি। তো আরও কিছু সংক্ষিপ্ত প্রশ্ন আছে, সেগুলো আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব যে এই নবম অধ্যায় থেকে কি কি সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের আসতে পারে। তো এইভাবে তোমাদেরকে আমি প্রথম অধ্যায় থেকে একদম লাস্ট অধ্যায় পর্যন্ত প্রত্যেকটা চ্যাপ্টারের বহু নির্বাচনী প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন বা শূন্যস্থান পূরণ করা হিসেবে কি কি প্রশ্ন আসতে পারে
বা বিগত সালে আসছে সেগুলো তোমাদেরকে আমি সমাধান করে দিব। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর এই ভিডিওগুলো যদি ভালো লাগে তবে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে তোমাদের কমেন্টস করে মতামতগুলো জানাবো। ঠিক আছে, আল্লাহ হাফেজ, কথা হবে পরবর্তী ভিডিওতে।